রিজালুন লা তুলহিহিম তিজারাতু ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ। পৃথিবীর কোন ব্যস্ততা যাকে আল্লাহ তাআলার জিকির থেকে গাফিল করে না। সুবহানাল্লাহ। পৃথিবীর কোন ব্যস্ততা আল্লাহ তাআলার জিকির থেকে গাফিল করে না। ওয়া ইকামিস সালাত, নামাজ থেকে গাফিল করে না। ওয়া ইতাইজ যাকাত, যাকাত থেকে গাফিল করে না। ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুবু ওয়াল আবসার, এরা আখিরাতকে ভয় করে। রব্বে কারীম বলেন রিজালুন, এরাই হলো মানুষ। আমি বললাম কেউ যদি মানুষ হয়, রব্বে কারীম কেউ যদি মানুষ হয়, আপনি তাকে কি দিবেন? রব্বুল আলামিন বলেন লিয়াজজিয়াহুমুল্লাহু আহসানা মা আমিলু, কথা দিলাম এদের জীবনের সমস্ত আমলগুলো আমি গনে গনে যাজা দিয়ে দিব। এদের যাজা আমি দিব গনে গনে। আমি যেন বললাম রব্বুল আলামিন গনে গনে দিলে কত দিবেন? রব যেন বলেন যাও কথা দিলাম 1-10। আমি যেন বললাম রব্বে কারীম 1-10 দিলে আমার হবে না, আরো বাড়েন। রব যেন বলেন যাও 170। আমি বললাম আরো বাড়েন। রব বলেন যাও 1-700, 1-7,000, 1-7 লাখ, 1-49 লাখ। আমি বললাম রব্বুল আলামিন না 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 না, সংখ্যা টংকা দিয়ে আমার হবে না। সুবহানাল্লাহ কয় না, সংখ্যা টংকা দিয়ে আমার হবে না। যদি একটার বিনিময়ে যদি 7 লক্ষ দিয়ে দেন, একটার বিনিময়ে যদি 70 লাখও দিয়ে দেন, 70 কোটিও দিয়ে দেন, আমার ইবাদত যেমন সীমিত, আমার পুরস্কারও তো সীমিত হবে। অথচ জান্নাত তো অসীম। জান্নাত সসীম না জান্নাত অসীম? তাহলে আমি অসীম জান্নাতে সীমিত পুরস্কার দিয়ে কি হবে? আল্লাহ তাআলা বলেন যাও কথা দিলাম ওয়ায়াজিদাহুম মিন ফাদলিহি, গনে গনে দিয়ে একসময় শেষ করব। এবার শুধু বাড়াবো, শুধু বাড়াবো, শুধু বাড়াবো, শুধু বাড়াবো। সুবহানাল্লাহ। বলেন শুধু বাড়াবো, শুধু বাড়াবো, শুধু বাড়াবো। বলেন শুধু বাড়াবো, শুধু বাড়াবো, শুধু বাড়াবো, শুধু বাড়াবো, শুধু বাড়াবো, শুধু বাড়াবো। আমি বললাম রব্বে কারীম বাড়াবেন কি থেকে বাড়াবেন, কি দিয়ে বাড়াবেন? রব্বে কারীম বলেন আমার একটা গোডাউন আছে যেটার নাম হলো ফজলের গোডাউন। কি বলে এটার নাম কি? লিয়াজিদাহুম মিন ফাদলিহি, আমি আমার ফজল থেকে শুধু বাড়াবো, শুধু বাড়াবো। আমার একটা গোডাউন আছে, ওটার নাম ফজলের গোডাউন। ওটার নাম ফজলের গোডাউন। কিসের গোডাউন বলেন? ওটার নাম ফজলের গোডাউন, ফতলুনের গোডাউন। ওটা আমার অনুগ্রহের গোডাউন। সুবহানাল্লাহ বলেন। ওটা জীবনে কখনো শেষ হবে না। আমি বললাম রব্বে কারীম এটা কতদিন চলবে? রব বলেন যাও কথা দিলাম আমি যতদিন ততদিন। রব্বে কারীম আপনি কতদিন? এবার রব যেন বলেন আমি কতদিন মানে কি? হুয়াল আউয়ালু লাইসা মিন ক্বাবলি শাই, হুয়াল آخر ليس من بعد شيء وهو الظاهر ليس من فوق شيء وهو الباطن ليس من دون شيء। তিনি আউয়াল বলেন, তিনি আউয়াল, তিনি আখির, তিনি জাহির, তিনি বাতিন। তার আগেও কেউ নাই, তারপরেও কেউ নাই, তার উপরেও কেউ নাই, তিনি ছাড়া কেউ নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নাই কোনো মাসজুদ আল্লাহ ছাড়া। চোখে দেখেও কেন দেখলাম না? গত 16 বছরে যারা 2 হাতে মাল কামালো, দেশেও বাড়ি বানাইলো, বিদেশেও বাড়ি বানাইলো, বিদেশের ভিন্ন ভিন্ন দেশে আলাদা আলাদা বাড়ি বানাইলো, আমেরিকাতেও বানাইলো, লন্ডনেও বানাইলো, সুইজারল্যান্ডেও বানাইলো, নিউ ইয়র্কেও বানাইলো, জাপানেও বানাইলো, চায়নাতেও বানাইলো। লেকিন রব্বে কারীম বলেন না 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 না, যে দেশে বানাস নাই শুধু ওই দেশে পাঠায় দিলাম, যে দেশগুলোতে বানাইছস ওই দেশগুলোতে জীবনে আর বানাইতাম না। কলিকাতা কিন্তু বানায় না, এই শহরে কিতাব বানাইতাম, সুইজারল্যান্ডে বানামু। আল্লাহ ফিরাইয়া সব ওই দেশে পাঠায় দিছে, ওই যে দেশে বাড়ি বানাইছে ওই দেশে যাওয়ার আর সুযোগ না। আমি এইদিকে তাকাইছি এর কথা মনে হয়েছে, আশ্চর্য কথা। আমি এইদিকে তাকাইছি এর কথা মনে হয়েছে। ঈমান ও আমল ছাড়া সারা পৃথিবীর সমস্ত সম্পদ, ঈমান ও আমল ছাড়া পৃথিবীর সমস্ত যোগ্যতা,
ঈমান আমল ছাড়া পৃথিবীর সমস্ত শক্তি, ঈমান আমল ছাড়া পৃথিবীর সমস্ত টেকনোলজি, ঈমান আমল ছাড়া পৃথিবীর সমস্ত জ্ঞান ও বিজ্ঞান, ঈমান আমল ছাড়া পৃথিবীর সমস্ত বিজ্ঞান, ঈমান আমল ছাড়া পৃথিবীর সমস্ত টেকনোলজি, ঈমান আমল ছাড়া পৃথিবীর সমস্ত শক্তি, ঈমান আমল ছাড়া পৃথিবীর যত সম্পদ। রব্বে কারীম বলেন এগুলোর উদাহরণ হলো কাসারাবিন বিকিআতিন, মরুভূমির মধ্যে যেমন মরিচিকা দেখা যায় মরিচিকার মতো। মিলছে না? মিলছে না? গত 16 বছরে যারা টাকা বাড়াইছে লন্ডনে, এখন কোথায়? লন্ডনে না কলিকাতা? কলিকাতা না ত্রিপুরা? কলিকাতা নয়, কোথায় আছে বলেন? হ্যাঁ, এখন ওই সব সম্পদগুলো স্বপ্নের মতো মনে হয়। বাস্তব না? বাস্তব কিসের মতো মনে হয়? এমনি করতেছে। কই গেল রে সব? কি করতেছে? কোন না কেন? দেখে দেন দেন দেখেন কই গেল রে? কোরআন শরীফ আল্লাহ বলেন আল্লাযীনা কাফারু, আর যারা বেঈমান, আমালুহুম কাসারাবিন বিকিআতিন, এদের জীবনের সমস্ত আমলগুলো কেমন? কাসারাবিন বিকিআতিন, মরুভূমির মধ্যে মরিচিকার মতো, দুধু মরিচিকা, যেটাকে পানি বলে ভ্রম হয়। রোদ্রের মধ্যে গাড়ি চললে 30 ফিট দূরে 50 ফিট দূরে পানি পানি লাগে। কি লাগে বলেন? লাগে না? লাগে না? আমরা নিয়মিত দেখি, একদম নিয়মিত দেখি, হাইওয়েতে নিয়মিত দেখি। আল্লাহ তাআলা বলে আহসাবুহুজ জামানু মা, এগুলোকে একটা পিপাসিত মানুষ পানি মনে করে। হাত্তা ইযা জাহু, এবার যখন পানি মনে করে, পানির কাছে যখন আসে, লাম ইয়াজিদহু শাইআ, আয়েশা দেখে যে কিছু না। আয়েশা দেখে যে কি নাই? আল্লাহ। উদাহরণ দিলে বুঝে যাইতেন, কিন্তু উদাহরণ দিতাম না, উদাহরণ দিতাম না। এখন দিল্লিতে বসে দেখে কিছু না। বাস্তব না? বাস্তব বলেন এখন কেমন লাগে? এমনি ইয়াহসাবুহুজ জামানু মা, যেটাকে পিপাসিত মানুষ শুধু পানি বলে ভ্রম করে, শুধু পানি মনে করে, পিপাসিত মানুষ পানি মনে করে। হাত্তা ইযা জাহু, এবার পানির কাছে আসলে পরে, লাম ইয়াজিদহু শাইআ, এসে দেখে যে কিছু না। এসে দেখে যে কি? মালাকুল মউত আসলে পরে দেখবে কিছু নাই। বলেন না? মালাকুল মউত আসলে পরে কি দেখবে? আবার বলেন কিছু নাই, আবার বলেন কিছু নাই, আবার কোন কিছু নাই। ওয়াজাদাল্লাহ ইনদাহু, মওতের পরে গিয়ে দেখবে ওখানে আল্লাহ ছাড়া কেউ না। ওখানে শুধু কে? কোন নেতা নাই, কোন কর্মী নাই, কোন বাড়ি নাই, কোন গাড়ি নাই। ওখানে গিয়ে দেখবে কোনো এসএসএফ নাই, ওখানে গিয়ে দেখবে কোনো বডিগার্ড নাই, ওখানে গিয়ে দেখবে কোনো গানম্যান নাই, গিয়ে দেখবে ওখানে শুধুই আল্লাহ। কার জন্য বলছে এই ওয়াজটা? কার জন্য করছে? আবার বলেন কার জন্য? সবাই বলেন কার জন্য? এবার রব্বে কারীম বলেন ফাওয়াফাহু হিসাবাহু, এবার শুধুই পুরা বুঝিয়ে দিবেন তার জীবনের সমস্ত কর্মের হিসাব। পুরা বুঝিয়ে দিবেন। জীবনে 5 ওয়াক্ত নামাজ কয়দিন পড়েছো? হিসাব লাগাও। জীবনের রোজাগুলো কবে রেখেছো? হিসাব লাগাও। হিসাব করে যাকাত কত দিয়েছো? হিসাব লাগাও। হজ কবে করেছো? হিসাব লাগাও। দুর্নীতি কি করেছো? হিসাব লাগাও। না শুধু দুর্নীতি না, চোখের চাহনি, জীবনে কয়বার কোন দিকে তাকিয়েছো? হিসাব লাগাও। কি কয়টা ছবি জীবনে ঝুলিয়েছো? আর তোমার ছবির দিকে বাংলাদেশে কত কোটি মানুষ দেখেছে? হিসাব লাগাও। জি জি, এরপরও কয় না জি। কি বলছি বলেন না? হ্যাঁ, ছবি লাগাই দিবেন, বোনের ছবি লাগাই দিবেন।
মাঠেন কি লাগাই দিবেন? মওতের পরেও এমন একটা ছবি লাগাই দিবেন যে ছবি 20 বছরের ছবি। লাইট দিও না, লাইট বন্ধ করো। কি বলছি? ফাওয়াফাহু হিসাবাহু। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, চোখ বন্ধ হলে শুধুই মরিচিকা, আর কিছু নাই। বলেন চোখ বন্ধ হলে শুধু কি? আবার বলেন শুধু কি? শুধু মরিচি। মরিচিকার বাংলা করে দেন। আমার জন্য জামার জ্বর শুধুই ধুধু ধুধু ধোঁয়া ধোঁয়া, শুধুই অন্ধকার, আর কিছু না। না না, থাকবে শুধু ঈমান, থাকবে শুধু নামাজ। বলেন থাকবে শুধু কি? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বিশ্বাস হয়? বিশ্বাস হয়? তবে করিম বলেন ওয়াজাদাল্লাহ ইনদাহু, মওতের পরে গিয়ে দেখবা রব ছাড়া ওখানে আর কেউ নাই, আল্লাহ ছাড়া ওখানে আর কেউ নেই। ফাওয়াফাহু হিসাবা, তিনি তার হিসাব পুরো বুঝিয়ে দিবেন। আল্লাহু সারিউল হিসাব, আল্লাহ তাআলা বড় দ্রুত হিসাব করনে वाला। বড় দ্রুত কি? হিসাব করনে वाला। বড় দ্রুত কি? আমার বুঝে ধরে না, আমার বুঝে ধরে না কে আমাদেরকে এত ধোঁকা দিল। মা গরওয়াকা বিরব্বিকাল কারীম الذي خلقك فسواك فعدلك في أي صورة ما شاء ركبك كلا بل تكذبون بالدين। কে ধোঁকা দিল? কে ধোঁকা দিল? কে ধোঁকা দিল? কে ধোঁকা দিল? একটাই ধোঁকার কারণ, কাল্লা বাল তুকাদ্দিবুনা বিদ্দিন, তোমরা আখিরাত অস্বীকার করছো, এটাই ধোঁকার কারণ। বলেন ধোঁকার কারণ কি? বলেন ধোঁকার কারণ কি? আখিরাতকে, আখিরাত অস্বীকার করছো, শুধু এটাই ধোঁকার কারণ। আমি তুমি সে, সকলের এক কারণ। ধোঁকা খাওয়ার একটাই কারণ। বলেন কে 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 ধোঁকা খাওয়া? আর আমি তুমি সে, কে কে বাদ গেছে? আমি তুমি সকলের কি ধোঁকা খাওয়ার কি কারণ? কিছু বলছে? ধোঁকা খাওয়ার একটা কারণ কি? আখিরাতকে কি করা? শুধু আখিরাতকে ভুলে গেলে, ভুলে গেছে এজন্য সে ফজর পড়ে না। আখিরাতকে ভুলে গেছে এজন্য জোহর পড়ে না। আখিরাতকে ভুলে গেছে এজন্য সে আসর পড়ে না, এজন্য সে মাগরিব পড়ে না, এজন্য সে এশা পড়ে না, এজন্য সে রোজা রাখে। বলেন শুধু কি? শুধু কি? বলেন শুধু কি? এটা কে 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 কে? বলেন আমি তুমি সে, বলেন কে কে? কোন কারণে গুনাহ করে? কোন কারণে? ফজর পড়ে না কেন? নিয়ত করেন, জওয়ানরা, সব জওয়ানরা নিয়ত করেন। এই তোমরা হাত তুলবে না, না বালেগ একটাও হাত তুলবে না, না বালেগ, বালেগ প্রত্যেকটা পুরুষ হাত তুলবে। বলেন আজ থেকে ফজর পড়বো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, ফজর পড়বো তো ইনশাআল্লাহ। হাত নামা, প্রসঙ্গ অনেক দূর চলে গেছে আমার। যে ফজর পড়ে না সে মানুষ না। আবার বুঝে বলেন, যে ফজর পড়ে না সে কি না? এই মাইকম্যান কে আছে? মাইকম্যান কোন? আপনিও বলেন ফজর পড়তে হবে। যে বাদাম বেচতে আসছে সেও বলে ফজর পড়তে হবে। না, ফজর তোমাকে পড়তেই হবে। বলেন বলেন ফজর আমাকে পড়তেই হবে। বলেন আমি যদি মানুষ হই আমাকে ফজর পড়তে হবে। আমি যদি মানুষ হই, বলেন বলেন আমাকে কি করতে হবে? বলেন বলুন তো, আপনি ফজরের উপরে এত গুরুত্ব দিচ্ছেন, জোহরের কথা বলছেন না, যে যার ফজর হয়ে যাবে তার আর কোনো নামাজ ছুটবে না। কি ভাই, ফজর মহামূল মন্ত্র। আল্লাহ নবী বলেন রাকাতা সালাতিল ফজরিন খায়রুম মিনাদ দুনিয়া মা ফিহা।
রাসূল বলেন ফজরের 2 রাকাত নামাজ দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। শুধু মহেশখালী লবণের ফ্যাক্টরি থেকে বেশি দামি, শুধু মাতার বাড়ি বিদ্যুৎ কেন্দ্র থেকে বেশি দামি, শুধু বাংলাদেশের চেয়ে বেশি দামি, শুধু নিউ ইয়র্কের চেয়ে বেশি দামি, শুধু জাপান থেকে বেশি দামি, শুধু সুইজারল্যান্ড থেকে বেশি দামি, শুধু অস্ট্রেলিয়া থেকে বেশি দামি, শুধু ইটালি থেকে বেশি দামি, শুধু কানাডা থেকে বেশি দামি। দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে বেশি দামি। বলো ফজরের 2 রাকাত নামাজ দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে বেশি দামি। এই ছাত্ররা তুমি বলবা না, তোমরা তো জানোই আমি জায়গা ছিল না তোমাদের সবাই উঠে যেতাম, তোমাদের উঠে একদম ঘরে দিয়ে দিই, তারপর ওদেরকে ওয়াজ করতাম। তোমরা তো পারো, তোমরা তো সবক পারো। আল্লাহ সবাইকে করো এক একজনকে জমানার কাসেম নান তুমি বানায় দিও। আবার বড় হয়ে গেল তো মহেশখালী ছেড়ে দিবা, তখন মহেশখালী আসতে না, শুধু নির্বাচনের সময় আইবা। বলো আমরা মহেশখালীকে নিয়ে থাকবো ইনশাআল্লাহ। কি হয় বাস্তব না বাস্তব? একটু মহেশখালী থেকে কেউ উঠলে উনি আর এই পারে আর আসে না, সোজা টাউনে। বাস্তব না বাস্তব? মহেশখালী একটা স্বপ্ন দেখে না। আমার মন চাইতে আমি মহেশখালী বাড়ি বানায় ফেলি, কুতুব দিয়া মহেশখালীকে আমি বাড়ি বানায় ফেলি। ফজরের 2 রাকাত নামাজ আল্লাহর কসম, মা বোনদেরকেও বলছি, যুবকদেরকেও বলি, বাবাদেরকেও বলি, আল্লাহ নবী বলেছেন, সত্য বলেছেন। ফজরের 2 রাকাত নামাজ খায়রুম মিনাদ দুনিয়া মা ফিহা, দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। আবার বলো বন্ধু, ফজরের 2 রাকাত নামাজ দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে দামি। আচ্ছা আর কত বড় শব্দ দিয়ে বললে আমি পড়তাম, আর কত দামি শব্দ দিয়ে বললে আমি পড়তাম। এবার রাসূল বলেন এই 2 রাকাত মানে মুহাদ্দিসিন বলেন এটা হলো ফজরের 2 রাকাত সুন্নাত। সুবহানাল্লাহ। এবার সুন্নতের যদি এত দাম হয় বন্ধু, তাহলে ফজরের ফরজের দাম কত? এবার রাসূল বলেন মান সাল্লা সালাতাল ফজরি ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, ফজরের নামাজ পড়লো যে আল্লাহর জিম্মায় ঢুকলো সে। ফজরের নামাজে পড়লো, রাসূল বলেন রব্বে কারীম বলেন সে আমার জিম্মাতে ঢুকে গেল। ফজর নামাজে পড়লো সে আমার জিম্মাতে ঢুকে গেল। বলেন না ফজর নামাজে পড়লো আল্লাহ জিম্মাতে ঢুকে গেল। আল্লাহ জিম্মাতে যে ঢুকে গেল তার দুনিয়া আর আখিরাতে আর টেনশন কিসের? আর জিম্মায় ঢুকে গেল। তাই এবার একটা স্লোগান দিতে হবে, ফজরের নামাজে পড়লো যে আল্লাহ জিম্মায় ঢুকলো সে। ফজরের নামাজে পড়লো যে আল্লাহ জিম্মায় ঢুকলো কে? ফজরের নামাজে পড়লো যে আল্লাহ জিম্মায় ঢুকলো সে। প্রত্যেকে কলিজায় হাত দিয়ে বন্ধু নিয়ত করো, আল্লাহ আজকে থেকে নিয়ত করছি জীবনে কখনো ইচ্ছাকৃত আর ফজর ছাড়বো না। সবাই বলেন ইনশাআল্লাহ। না বলেন মুখে মুখে বলেন আল্লাহ, আপনাকে সাক্ষী রেখে ওয়াদা করছি আর জীবনে ফজর ছাড়বো না, ইচ্ছাকৃত জীবনে ফজর ছাড়বো না। আল্লাহ জীবনের শেষ দিন ফজরের নামাজ জামাতের সাথে পড়ার তৌফিক দিয়ে দেন। আল্লাহ যেদিন মালাকুল মউতকে পাঠিয়ে দিবেন সেদিনও ফজরের নামাজ জামাতের সাথে পড়ার তৌফিক দেন। আল্লাহ আপনার জাতের কাছে ভিক্ষা চাই মওলা, ফজর নামাজটা জামাতে পড়ার তৌফিক দেন। বলেন আল্লাহ ফজর নামাজটা জামাতের সাথে পড়ার তৌফিক দেন। আল্লাহর কসম, যে জাতি ফজর পড়তে জানে না, যে জাতি ফজর পড়তে পারবে না, এই জাতির জন্য মহা মুসিবত অপেক্ষা করতেছে। যে জাতি ফজর পড়ে না এই জাতির জন্য ভালো মানুষ আশা বড় কঠিন হবে। ভালো মানুষ আশা বড় কঠিন হবে যে জাতি ফজর পড়ে না। কি আচ্ছা গরুর রাখাল বুঝি মুফতি সাহেব গরুর রাখাল হয় না? গরুর রাখাল বুঝি মুফতি সাহেব হয়? টিউনো সাহেব বুঝি গরুর রাখালই করে? গরুর রাখাল কেমন হয়? গরুর রাখালের মতো হয় মানে বুঝেন না তো? যে ফজর পড়ে না এত তো গরু, এত তো কি বলেন? এবার যারা আমাদের কর্ণধারা এরা আমাদের রাখাল হয়, তো গরুর রাখাল মানুষ হবে কেন? বুঝেন না কিছুই মনে হয়। ফজর যে পড়ে না এতে কি? আস্তে কর না জোর। ফজর যে পড়ে না এতে কি? তো গরুর উপরে মানুষ হবে কেন?
কি জাতি যেমন তার জন্য এমনই তো ঠিক হয়। বাস্তব না বাস্তব বলে? জাতি যেমন তার জন্য কি? আল্লাহর কসম করে বলি, এ জাতির 100 ভাগ মানুষ যদি, 100 ভাগ নারী পুরুষ যদি নামাজি হয়ে যেত, এ জাতির জন্য প্রতিটা এমপি নামাজি হতো। তখন প্রতিটা এমপি তাহাজ্জুদ গুজার হতো। বাস্তব না বাস্তব বলে? ওদের দোষ দিয়ে লাভ কি? নিজের দোষ। দোষ কার? আমার দোষ। আমার দোষ। দোষ তো আমার। আমি ফজর পড়ি না, আমি জোহর পড়ি না, আমি আসর পড়ি না, আমি মাগরিব পড়ি না, আমি আশা করছি আমার জন্য ভালো মানুষ আসে না কেন? বাস্তব না বাস্তব? ভালো মানুষ কোত্থেকে আসবে? কোত্থেকে ভালো মানুষ আসবে? দোষ তো আমার। আল্লাহর কসম, ভালো মানুষ বানাবার ফ্যাক্টরি মাদ্রাসা। জোরে বলেন, ভালো মানুষ বানাবার ফ্যাক্টরি কি? বলেন আবার বলেন, ভালো মানুষ বানাবার ফ্যাক্টরি কি? তো ফ্যাক্টরিতে গেল না, ফ্যাক্টরি ছাড়া জুতা হবে কি দিয়া? ফ্যাক্টরি ছাড়া জামা হবে কি দিয়া? ফ্যাক্টরি ছাড়া টুপি হবে কি দিয়া? ফ্যাক্টরি ছাড়া মোবাইল হবে কি দিয়া? ফ্যাক্টরি ছাড়া গাড়ি হবে কি দিয়া? তো ফ্যাক্টরি যদি হয় মাদ্রাসা, মাদ্রাসার দেওয়ার ছাড়া ভালো মানুষ হবে কি দিয়া? শক্ত হয়ে গেছে কথা। বলেন ভালো মানুষ ফ্যাক্টরি কোথায়? আবার বলেন, আস্তে করে সবাই বলেন, আরো জোরে, এক আওয়াজ। ভালো মানুষ বানাবার ফ্যাক্টরি। সবাই বলেন আরো জোরে। এবার বলেন মাদ্রাসা কি? ভালো মানুষ বানাবার কি? আপনি আপনার ছেলেকে মাদ্রাসা দিলেন না, আপনার মেয়েকে মাদ্রাসা দিলেন না, ভালো মানুষ কতক্ষণে হবে? বুঝতে পারলাম না। আচ্ছা, যে সূরা ফাতিহা পড়ে না সে আবার ভালো মানুষ হয় কেমনে? এবার সূরা ফাতিহা শিখায় কথা। এবার আমি একটা স্লোগান দিব। কি দিব? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই, ছেলে মেয়েকে দিন শিখাইয়া মরতে চাই সবাই। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই, ছেলে মেয়েকে দিন শিখাইয়া মরতে চাই সবাই। ছেলে মেয়েকে দিন শিখাইয়া মরতে চাই সবাই। বলেন ছেলে মেয়েকে কি শিখাইয়া? আবার বলেন ছেলে মেয়েকে কি শিখাইয়া? যে বাবা তার ছেলেকে মাদ্রাসায় দেয় নাই, যে মা তার মেয়েকে মাদ্রাসায় দেয় নাই, এই বাবা বাবা হওয়ার উপযুক্ত না, এই মা মা হওয়ার উপযুক্ত না। শক্ত হয়ে গেছে কথা, শক্ত হয়ে গেছে। এই বাবা এই মা মা হওয়ার উপযুক্ত না। হাসরের ময়দানে ওই ছেলে মেয়ে গরিবান ধরে বলবে, তোমাকে কে বলেছে আমাকে জান্নাত থেকে টেনে দুনিয়াতে নিয়ে আসতা? জান্নাত থেকে টেনে দুনিয়াতে নিয়ে আইসা আমাকে পুরোটা জান্নাতের রাস্তায় কেন উঠালে না? মাদ্রাসায় দেওয়া মানে হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত আশরাফ নওয়াল্লাহ মারকাদা তিনি বলেন, বাচ্চাকে জন্মের 6 বছরে, জন্মের 7 বছরে মাদ্রাসায় দেওয়া মানে তাকে জান্নাতের বাচ্চাটাকে আবার জান্নাতের রাস্তায় তুলে দিল। কি ভাই বুঝাতে পারছি? তাইলে ভালো মানুষ তৈরি হওয়ার ফ্যাক্টরি কি? বাচ্চারা কেউ না। বুড়ারা বলেন, আবার বলেন, ভালো মানুষ তৈরির ফ্যাক্টরি কি? যে শিক্ষা ব্যবস্থা বিসমিল্লাহটা শুদ্ধ করে শিখাতে পারে না, যে শিক্ষা ব্যবস্থা সূরা ফাতিহা শুদ্ধ করে শিখাতে পারে না, যে শিক্ষা ব্যবস্থা তাশাহুদের দুরূদ শরীফ শিখাতে পারে না, এই শিক্ষা ব্যবস্থা থেকে জাতি গড়বে কিভাবে? এই শিক্ষা ব্যবস্থা থেকে ভালো মানুষ তৈরি হবে কিভাবে? কি ভাই রাগ করছেন কোনো? এবার সিদ্ধান্ত নেন, আপনি আপনার ছেলে মেয়ের বেলায় কি করবেন? সিদ্ধান্ত নেন, বলেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। ছেলে মেয়েকে কি শেখাবো? ইনশাআল্লাহ। মাদ্রাসা পড়াবো তো ইনশাআল্লাহ। কমপক্ষে নুরানি মাদ্রাসা 3 বছর পড়ান, কমপক্ষে নুরানি মাদ্রাসা 3 বছর পড়ান। ছেলেকে পড়ান 3 বছর, মেয়েকে পড়ান 3 বছর। এরপরে পৃথিবীর যেখানে ইচ্ছা সেখানে পাঠান। এ বাচ্চা মুসলিম হয়ে জীবনযাপন করবে, এ বাচ্চা মুমিন হয়ে জীবনযাপন করবে। আল্লাহ তৌফিক দান করুন। কথা তো আমার দূর চলে গেছে, কি করবো আমি? আমার পঠিত আয়াত কোথায়? আমার ওয়াজ কোথায়? পড়বো নামাজ ইনশাআল্লাহ। এই হাতের দিকে তাকান, কয় আঙ্গুল? এখানে কয়টা? এত 5 কেন? এত 5 কেন? শুধুই গণার জন্য। কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত, ফজর, যোহর, আসর, মাগরিব, ইশা। সুবহানাল্লাহ বলেন। আরো 5 আছে, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। 5টা আছে, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। তাহলে বোঝা গেছে কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত, ফজর, যোহর, আসর, মাগরিব, ইশা। আরো 5 আছে, চামড়া, গোশত, রক্ত, হাড্ডি, মজ্জা। সুবহানাল্লাহ।
বিদেশে যাওয়ার জন্য 5 ছাড়া বিদেশে যাওয়া যায় না, 5 ছাড়া বিদেশে যাওয়া যায় না। পাসপোর্ট, ভিসা, টিকিট, ডলার, বিমান, 5টা ছাড়া বিদেশে যাওয়া যায় না। কও 5টা ছাড়া কি হয় না? কি 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 কি? পাসপোর্ট, ভিসা, টিকিট, ডলার, বিমান। এই 5টা ছাড়া কোথায় যাওয়া যায় না? 5টা ছাড়া ভাত হয় না। ভাত, ভাত, চাউল, পানি, পাতিল, দারুয়া, লাকড়ি, মেস। সুবহানাল্লাহ বলে না, সব আছে শুধু মেস নাই। জোরে কয় না, হবে না। সব আছে শুধু পানি নাই, বলেন হবে না? না হবে না। সব আছে শুধু ভিসাটা নাই, সব আছে শুধু বিমান নাই, হবে না। আচ্ছা সব আছে শুধু চোখটা নাই, এটা পূর্ণাঙ্গ মানুষ? তো সব আছে শুধু নামাজটা নাই, সব আছে শুধু ফজরটা নাই। সুবহানাল্লাহ। বলো বন্ধু, কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। বলো কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। ফজর, যোহর, আসর, মাগরিব, ইশা। ফজর, যোহর, আসর, মাগরিব, ইশা। ফজর, যোহর, আসর, মাগরিব, ইশা। এবার দেখো বন্ধু, এই আঙ্গুলটাকে গ্যাপে দিল কেন? এই আঙ্গুলটাকে ব্যবধানে দিল কেন? এখানে দাগ কেটে দিল কেন? দাগগুলো কেটে দিল কেন? দাগগুলো আব্বা কাটছে না আম্মা কাটছে? আব্বা কাটছে না আল্লাহ কাটছে? আচ্ছা এই আঙ্গুলটা ধরে রাখলাম, এই আঙ্গুলটা দিয়ে গণত দেখি, দাগের মধ্যে পৌঁছাতো দেখি, ট্রাই করো। এবার এটা দিয়ে গণত দেখি, এটা গ্যাপে দিল কেন? এগুলো দাগ কেটে দিল কেন? তুমি যেন বন্ধু জিকিরগুলো গুনে গুনে করতে পারো। হ্যাঁ, করাচির হযরতওয়ালা হযরত মাওলানা মুফতি রশিদ আহমদ লুধিয়ানবী রাহমাতুল্লাহ তিনি বলতেন, রব্বে কারীম মানব জাতিকে বানালেন কেন এভাবে? গাছগুলো শুধুই দাঁড়িয়ে থাকে, মানুষ সে দাঁড়াতেও পারে। গরুগুলো ঝুঁকে থাকে, মানুষ আবার ঝুঁকতেও পারে। সাপ বিচ্ছুগুলো উপর হয়ে থাকে, মানুষ আবার উপরও হতে পারে। ব্যাঙগুলো বসে থাকে, মানুষ আবার বসতেও পারে। মানুষকে রব্বে কারীম এতগুলো যোগ্যতা দিলেন কেন? তিনি বলেন মানুষকে এতগুলো যোগ্যতা দিলেন শুধুই নামাজের জন্য। সুবহানাল্লাহ। বলেন নামাজ যার যত জীবন্ত, জীবন তার তত প্রাণবন্ত। নামাজ যার যত সুন্দর, জীবন তার তত সুন্দর। বলো নামাজ যার যত সুন্দর, জীবন তার তত সুন্দর। নামাজ যার যত সুন্দর, জীবন তার তত সুন্দর। নামাজ নাই যার, দুনিয়াও নাই তার, আখিরাতও নাই তার। বলেন নামাজ নাই যার, দুনিয়াও নাই তার, আখিরাতও নাই তার। নামাজ নাই যার, বলেন আবার বলেন নামাজ নাই যার, নামাজ নাই যার, দুনিয়া নাই তার, आखिरत नहीं था। हम की बुझाते पारतेছি হুজুর? हाँ, काश मेरे पास वो अल्फाज होता जिससे मैं समझा सकता। আমার কাছে যদি ওই শব্দগুলো থাকতো, এই শব্দটা আলিমিয়া নদবী রহমাতুল্লাহ শব্দ, এই শব্দটা হুবহু আলিমিয়া নদবী রহমাতুল্লাহ শব্দ। কাশ মেরে পাস वो अल्फाज होती जिससे मैं समझा सकता। আমি যদি, তিনি বলতেন আমার কাছে যদি শব্দ থাকতো, যে শব্দ দিয়ে বন্ধু আমি তোমাকে বুঝাতে পারতাম। আল্লাহর কসম খায় বলি, নামাজ নাই যার, এটা মানুষ না, এটা মানুষ না। শের মর্দ, শের মর্দ, শের মর্দ, শের মর্দ, মহামানুষ, মহাপুরুষ। এজন্য মেরে দোস্ত ঈমান বানাও, কালিমা বানাও, ঈমান বানাও, ঈমান বানাও, ঈমান বানাও, নামাজ বানাও, ঈমান বানাও, ঈমান বানাও, নামাজ বানাও। বলো না বন্ধু, ঈমান বানাও, নামাজ বানাও। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। عن أبي الدرداء رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قال لا إله إلا الله 100 مرة لم يبعثه الله يوم القيامة إلا ووجهه كالقمر في ليلة البدر أو كما قال عليه
সালাতু ওয়াস সালাম আল্লাহ নবী ইরশাদ করেন, ও আমার উম্মতরা শুনো, তোমাদের মধ্যে কেউ যদি প্রতিদিন 100 বার কালেমা তাইয়্যিবা পড়ো, আমি নবী কথা দিলাম আল্লাহ তাআলা তাকে হাসরের ময়দানে তুলবেন না, অবশ্যই তুলবেন, তার চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো। পড়বো তো নামাজ? আবার বলেন পড়বো ইনশাআল্লাহ। হযরত মাওলানা শাহ হাকিম মুহাম্মদ আখতার রাহমাহুল্লাহ তাআলা তিনি বলতেন, নামাজের প্রথম পুরস্কার হবে রব্বে কারীম নামাজের প্রথম পুরস্কার দিবেন, রিজিকের অভাব দূর করে দিবে। দলিল শুনবেন? দলিল শুনবেন না? রিজিকের অভাব দূর করে দিবে, এত বড় সুসংবাদ শুনেও শুনবো কেন? কি তিনি বলেন, রব্বুল আলামিন বলেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাহ ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুক ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। তিনি বলেন, আল্লাহ তাআলা বলেন, হাবিব আপনি নিজেও নামাজ পড়ুন এবং নামাজের কথা বলুন, আপনার মুখে লোকমা তুলে দেওয়ার দায়িত্ব আমার। এজন্য হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু কয়েকজন সাহাবী থেকে এই ঘটনা বর্ণিত, কয়েকজন সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু যখন এই ঘরে যেতেন, ঘরে যাওয়ার পরে বিবি যদি বলতো ঘরে তো আজকে চাল নাই, তিনি বলতেন তুমিও নামাজ পড়ো আমিও নামাজ পড়ি। এরপরে বাজারে যেতেন, চাল নিয়ে আসতেন, সাথীরা বলল, হুজুর চালের কথা বললি আপনি এটা বলেন কেন, গমের কথা বললি এটা পড়েন কেন, এটা বলেন কেন? তুমিও নামাজ পড়ো আমিও পড়ি। বলেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাহ ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা لا نسألك رزقا ولا نحن نرزقك والعاقبة للتقوى। পড়বো তো নামাজ? আবার বলেন পড়বো ইনশাআল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, নামাজের এক নম্বর পুরস্কার দুয়ান লিল ওয়াজহে, চেহারাটাকে সুন্দর করে দেয়। বলেন চেহারাটাকে সুন্দর করে দেয়। বেনামাজের চেহারা সুন্দর না নামাজের চেহারা সুন্দর? বেনামাজের চেহারা কেমন? বানরের মতো? মাথা না। বেনামাজের চেহারা কেমন? বানরের মতো। বানরের কি কয়? মহিষকালী? বান্দরের মতো। বান্দর বল কিলে এটা বান্দরের মতো। বলেন কিসের মতো এটা? বেনামাজি চেহারা কার মতো? 1 কোটি না মানুষকে এক জায়গায় জমা করেন, 1 কোটি মানুষ, শুধু একজন আছে ওখানে নামাজি। এবার আপনাকে যদি বলে নামাজিটা বের করে দাও, আপনি যা খপ করে ওর হাত ধরে বের করে বলবেন এটা নামাজি। বাস্তব না বাস্তব? দিয়ান লিল ওয়াজহে, চেহারাটাকে সুন্দর করে দেয়। 2 নাম্বার নূরান লিল কলবে, হৃদয়টাকে আলোকিত করে দেয়। 3 নাম্বার সাআতান ফিল মাস, জীবনটাকে বরকতে বরকতে ভরে দেয়। আমাদের দেশে ইমাম সাহেবের বেতন কত? 10,000 12,000। এবার জিজ্ঞেস করেন, হুজুর আপনার কিস্তি কত? হুজুর বলেন, নাউজুবিল্লাহ, একটাও কিস্তি নাই। আর এই সমাজে 5 লাখ টাকা মাসে ইনকাম করে, তার কিস্তি 5 কোটি টাকা। বলেন না বাস্তব না বাস্তব? এই কথা কি সত্য না মিথ্যা? হ্যাঁ, তাহলে নামাজ সাআতান ফিল মাস, জীবনকে বরকতে বরকতে ভরে দেয়। নামাজ পড়লে বরকতে বরকতে ভরে দেয়। সুবহানাল্লাহ বলেন। পড়বো তো? এরপরে কি? মুহাব্বাতান ফি কুলুবিল খালকি, মানুষের কলিজায় কলিজায় আল্লাহ তাআলা ভালোবাসা সৃষ্টি করে দেয়। এরপরে কি করে? সিহাতান ফিল বাদান, শরীরটাকে সুস্থ করে দেয়। সুবহানাল্লাহ। শরীরটাকেও কি করে দেয়? সুস্থ করে দেয়। পড়বো তো নামাজ ইনশাআল্লাহ? এরপরে 5 ওয়াক্ত নামাজের পরে আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে 10 বার পড়ে সুবহানাল্লাহ, 10 বার পড়ে আলহামদুলিল্লাহ, 10 বার পড়ে আল্লাহু আকবার, রাসূল বলেন এইভাবে হবে 30 বার। 5 নামাজ হবে 150 বার, মিজানে উঠে যাবে 1500 বার। দাখালাল জান্নাহ, সোজা জান্নাতে চলে যাবে।